আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ১৯ পেজের তোমরা দেখতে পাবা ৪ নম্বরে থাকা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। ঠিক আছে? তো এখানে তোমাদের মোট ৬টি টিক চিহ্ন দেওয়া আছে। তো আজকের ক্লাসে আমরা এই ৬টি টিক চিহ্ন খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে ১ নম্বরে কি বলা আছে, এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা জানি যে এক অযুত মানে ১০,০০০। আমরা কি জানি? এক অযুত মানে ১০,০০০। আচ্ছা, এখন আমরা ১০,০০০ লিখি। দেখো আমরা এখন ১০,০০০ লিখব। আচ্ছা, আমরা ১০,০০০ লিখেছি। এরপর দেখো এখানে কি বলেছে যে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তাহলে দেখো এখানে কয়টা অঙ্ক আছে? এখানে হচ্ছে একটা অঙ্ক, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা অঙ্ক। ঠিক আছে? তাহলে দেখো নিচের কোন জায়গায় তোমার ৫টা অঙ্ক রয়েছে। এখানে ৩ অঙ্ক, ৪ অঙ্ক, এই যে ৫ অঙ্ক। তার মানে এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ৫ অঙ্ক। আচ্ছা, এরপরে আসো নিচের কোনটি বৃহত্তম সংখ্যা। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হচ্ছে বড় সংখ্যা। তাহলে দেখো আমরা এখন খুব সহজে বড় সংখ্যা বের করব। তোমরা যদি স্থানীয় অঙ্ক গণনা করতে পারো তাহলে তোমরা খুব সহজেই বৃহত্তম সংখ্যা বা বড় সংখ্যা বের করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো এখানে হাজারের ঘরে কত আছে? ৭ রয়েছে। এখানে হাজারের ঘরে ৭ রয়েছে, এখানেও হাজারের ঘরে ৭ রয়েছে, এখানেও হাজারের ঘরে ৭ রয়েছে। আমরা এখনো বুঝতে পারছি না যে কোন সংখ্যাটা বড়। আচ্ছা, তাহলে এখন আসো শতকের ঘরে। এখানে দেখো শতকের ঘরে কত আছে? ৮ আছে। এখানেও শতকের ঘরে ৮ আছে, এখানে শতকের ঘরে ৯ আছে, এখানেও শতকের ঘরে ৯ আছে। আচ্ছা, তার মানে কি আমরা ইতিমধ্যে এই দুইটা সংখ্যা বড় পেয়েছি আর এই দুইটা সংখ্যা হচ্ছে ছোট। আমাদের লাগবে বড় সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আসো এখন আমরা এই দুইটা সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা বের করি। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা দশকের ঘরে যাব। এখানে দেখো দশকের ঘরে আছে ৮ আর এখানে দশকের ঘরে আছে ২। তুমি বলো ৮ বড় না ২ বড়? নিশ্চয়ই ৮ বড়। তাহলে এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ৭,৯৮২। ঠিক আছে? আমাদের এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা। আচ্ছা, এরপরে দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ৩ নম্বর টিক চিহ্নতে এখানে দেখো তোমাদের খালি ঘর আছে। তারপর দেখো এখানে কি বলেছে, চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যা কততম। দেখো তোমরা যদি ক্রমবাচক সংখ্যা গণনা করতে পারো তাহলে তোমরা খুব সহজেই বলতে পারবে যে এই কালো বৃত্তের অবস্থান কততম। আচ্ছা, তাহলে দেখো আমরা এভাবে গণনা করব। প্রথম, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, এটা হচ্ছে চতুর্দশ। তাহলে নিচে দেখো কোন জায়গায় চতুর্দশ রয়েছে। এখানে চতুর্থ রয়েছে, এখানে পঞ্চম রয়েছে, এখানে চতুর্দশ রয়েছে। তার মানে এটা হবে সঠিক উত্তর। ওকে। আচ্ছা, এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা ৪ নম্বর টিক চিহ্নতে এখানে দেখো ২৫৯৭, ২৫৭৯, ২৭৫৭, ২৭৭৫ সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক। দেখো খুবই সহজ বের করা। দেখো আমরা হচ্ছে স্থানীয় অঙ্কের মাধ্যমে আমরা বের করব যে কোন সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। মানে কি বড় থেকে ছোট সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো এখানে হাজারের ঘরে কত আছে? ২। এখানে হাজারের ঘরে ২ আছে, এখানেও হাজারের ঘরে ২, এখানেও হাজারের ঘরে ২ আছে। এরপর দেখো শতকের ঘরে এখানে ৫ আছে, এখানে আছে ৫, এখানে আছে ৭, এখানে আছে ৭। আচ্ছা, আমাদের হচ্ছে প্রথমে বড় সংখ্যা বের করতে হবে। তার মানে কি আমরা ইতিমধ্যে এই দুইটা সংখ্যা আমরা বড় পেয়েছি। এখন হচ্ছে এই দুইটা সংখ্যা থেকে আমরা একটা সংখ্যা বড় বের করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে দশকের ঘরে রয়েছে ৫
আর এখানে 10 ঘরে রয়েছে 7, তার মানে কি এই সংখ্যাটা হচ্ছে আমাদের বড়। তাহলে এটা হচ্ছে আমরা 1 নম্বর পজিশনে রাখবো, ঠিক আছে, 1 নম্বর পজিশনে রাখবো। এরপর হচ্ছে এটাকে আমরা 2 নম্বর পজিশনে রাখবো। তার মানে কি এর থেকে ছোট হচ্ছে আবার এই সংখ্যাটা। আচ্ছা, এরপরে আসো এই দুটা সংখ্যা থেকে আমরা 3 নম্বর পজিশন খুঁজে বের করব। আচ্ছা, তাহলে দেখি এখানে 10 করে কত রয়েছে 9, আর এখানে রয়েছে 7। তার মানে 9 বড় আর 7 ছোট। তার মানে কি এই 2 নম্বর পজিশন থেকে এটা হচ্ছে ছোট। তার মানে এটা হচ্ছে আমরা 3 নম্বর পজিশনে রাখি, আর এটা হচ্ছে 4 নম্বর পজিশনে রাখি। আচ্ছা, এখন হচ্ছে আমরা সাজাবো। তার মানে এই সংখ্যাটা হচ্ছে আমরা প্রথমে নিয়ে আসবো 2775। এরপর হচ্ছে ইজ গ্রেটার দেন, ঠিক আছে, বড় থেকে ছোট, ইজ গ্রেটার দেন মানে বড়। আচ্ছা, এরপর হচ্ছে 2775 থেকে ছোট হচ্ছে কত, এই যে 2757। এরপর হচ্ছে এর থেকে ছোট হচ্ছে আবার এই যে এই 3 নম্বর পজিশনের যে সংখ্যাটা আমরা টিকমার্ক দিয়ে রেখেছি 2597। তারপর হচ্ছে গ্রেটার দেন 2579, এই যে 4 নম্বর পজিশনে যেটা রয়েছে। তার মানে এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর অঙ্কটি। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা 5 নম্বর টিক চিহ্নে কি বলা আছে, 5, 10, 15, 20, 25, 30, ... প্যাটার্নটির নিয়ম হলো, দেখো নিচে কি বলেছে, প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি, প্রতি ক্ষেত্রে 10 বৃদ্ধি, প্রতি ক্ষেত্রে 5 কম, প্রতি ক্ষেত্রে 10 কম। খুবই সহজ। দেখো এখানে তুমি যদি 5 এর সাথে 5 যোগ করো তাহলে তুমি 10 পাবা, 10 এর সাথে 5 যোগ করলে 15 পাবা, 15 এর সাথে 5 যোগ করলে 20 পাবা, 20 এর সাথে 5 যোগ করলে 25 পাবা, 25 এর সাথে 5 যোগ করলে 30 পাবা, 30 এর সাথে 5 যোগ করলে 35 পাবা। তার মানে কি আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছি যে প্রতি ক্ষেত্রে কিন্তু 5 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পাচ্ছে। এরপরে আসো 6 নম্বর টিক চিহ্নে কি বলা আছে, 7, 11, ... তারপর হচ্ছে 19, ... 27। প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে? খুবই সহজ। দেখো আমরা প্রথমে 11 থেকে 7 বিয়োগ করব। 11 থেকে 7 বিয়োগ করলে তোমরা নিশ্চয়ই 4 পাবা। আচ্ছা, তাহলে দেখো 7 এর সাথে তুমি 4 যোগ করো, 11 হবে। 11 এর সাথে 4 যোগ করলে কত হবে, 15। আচ্ছা, 15 এর সাথে তুমি যদি 4 যোগ করো 19 পাবে। আবার 19 এর সাথে 4 যোগ করলে 23 পাবে, ঠিক আছে। 23 এর সাথে 4 যোগ করলে 27 হবে। তার মানে কি এই খালি ঘরে আমরা কত পেলাম, এই ঘরে হচ্ছে 15 আর এই ঘরে হচ্ছে 23। তাহলে দেখো নিচে কোন জায়গায় 15 আর 23 রয়েছে, এখানে 12 আর 20 রয়েছে, এখানে 18, 26, এখানে 15 আর 23। তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে তোমরা এই টিক চিহ্নগুলো খুব সহজেই বুঝতে পেরেছো, ঠিক আছে। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যেই কাজগুলো থাকবে সেটি কিন্তু আমি তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। সে পর্যন্ত ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।